যে কেউ ডেয়ারি ফার্মে আসতে চায়, ফার্স্টে তাকে বুঝে নিতে হবে তার পুঁজির কতটা, এবং তার আচ্ছা মধ্যে কিছুটা পুঁজি রেখে দিতে হবে গরু খাওয়া দাওয়ার মামলা। সব প্রথমেই আচ্ছা ইনভেস্ট করে গরু কিনে নিলাম, শেড বানিয়ে নিলাম, ম্যাট কিনে নিলাম, হুম, হইচই করে নিলাম। এবার গরু তো প্রতিদিন এসে গেল। আচ্ছা এবার গরু এসে গেলে এবার দুধটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে এরকম ব্যাপার নেই। আগে দুধটা বিক্রি করার ব্যবস্থাটা দেখে নিতে হবে। অবশ্যই। এবার দুধটা বিক্রি না আটকে গেলেও অনেক ফান্ড আটকে গেল আপনার। এবার আচ্ছা তখন যদি আমার রিজার্ভ ফান্ড না থাকে তখন গরু তো না খেয়ে মরবে না, মরে যাবে তাহলে না মরে খেয়ে। যাবে, হ্যাঁ সব অবশ্যই। গন্ডগোল হয়ে যাবে। বন্ডেল হয়ে যাবে, আমার টাকা নষ্ট হয়ে হ্যাঁ, গেল। সেইজন্য আগে থেকে কিছুটা রিজার্ভ ফান্ড রেখে দিয়ে দরকার হলে ২ টো গরু কিনুন, ২ টো থেকে ৪ টে, ৪ টে করে ৬ টা ৮ টা করে বাড়ান। স্যার আপনার ফার্মে কতগুলি মিল্কিং কাউ রয়েছে? এখন দুধ দিচ্ছে ২২ টা। 22 টা। তার মানে আজকে একটা বাছুর হয়েছে। টোটাল ২২ টা এখন দুধ দেওয়ার মতন কন্ডিশনে আছে। বাকি ৩ টে স্ট্যান্ড বাই আছে। যেগুলো কিছুদিনের মধ্যে আ মানে বাছুর হবে। আর এছাড়া আ হিপার্স আছে, রেডি হচ্ছে হিপার্স। সব মিলিয়ে আমাদের প্রায় 52 টা ক্যাটল আছে। আচ্ছা, ক- কত লিটার দুধের মিল্কিং কাউ রয়েছে আপনার কাছে? আমাদের এভারেজ আমরা নিয়ে এসেছি ৪০ লিটারের দুধের গরু, সব 20 প্লাস আছে। আচ্ছা ৪০ লিটার অব্দি ক্যাপাসিটির গরু রয়েছে আমাদের কাছে। অনেকগুলো আছে ৪০ লিটার ক্যাপাসিটি। 40 লিটার ক্যাপাসিটির গরু রয়েছে আপনার কাছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমরা ৪০ লিটারের গরুর মধ্যে এখন অব্দি এই ৩২ ৩৩ লিটার অব্দি পেয়েছি হাইয়েস্ট। 32। ৩২ ৩৩ লিটার দুধ পেয়েছি। আচ্ছা 32 33 লিটার দুধ পেয়েছেন আপনারা। 40 লিটার যেটা কাউ রয়েছে, তাই তো? হ্যাঁ, পাঞ্জাব থেকে যেগুলো ৪০ লিটার পাঞ্জাব করে থেকে আনা নিয়ে হয়েছে। এসেছেন। আচ্ছা আচ্ছা, আপনার ফার্মে মানে বাচ্চা দেখতে পাচ্ছেন না, বাচ্চাগুলো সব কোথায়? বাচ্চা আছে ওইদিকে, পুরো ভর্তি বাচ্চা সেকশন বাচ্চাও আছে। আছে? হ্যাঁ, গাদা চলুন আছে। একটু বাচ্চাগুলো দেখি আপনার চলুন ফার্মে। বাচ্চা সেকশন আপনার তো আছে। এখানে খুবই সুন্দর গরু পালন হচ্ছে। কাউ ম্যাট রয়েছে এবং বন্ধুরা একবার দেখুন উপরে ভেন্টিলেটর রয়েছে এবং ফ্যানও রয়েছে। মানে ফগার আছে, ভেন্টিলেশন আছে, ফগারও সব আছে। রয়েছে? হ্যাঁ, ফগারও আছে। আচ্ছা, মানে টোটাল মানে গরুকে আরামদায়ক জায়গায় রাখতে হবে সেইভাবে এখানে আপনারা ফোম ব্যবস্থা ওয়াশ করছেন। করা হয়, দেখিয়ে দেবো। ওরা মেশিন, ফোম ওয়াশ করার মেশিন আছে, ফোম দেওয়া হয়। মেশিন দুধ সমস্ত মেশিন দিয়ে দুধ দোয়ানো হয়। আচ্ছা, আমরা বাছুর দেখতে যাওয়ার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করি স্যার আপনার কাছে। হুম। আচ্ছা, আপনার এখানে যতগুলি গরু রয়েছে সব কি কি মানে নসলের গরু রয়েছে? সব এইচএফ গরু আছে, একটা জার্সি আমরা নিয়ে এসেছি। আচ্ছা, সব এইচএফ সব মানে এইচএফ, হলস্টিন, তাই তো? সব এইচএফ ফিজিয়ান। আচ্ছা স্যার, এপাশে আপনার সব বাছুর রয়েছে নাকি? এখানে সব বাছুর, সব ছোট বাছুর? থেকে বড় সব রকম বাছুর আছে। আচ্ছা, কত রকম ধরনের বাছুর রয়েছে আপনার কাছে? বাছুর আছে সব এইচএফ বেশি আছে, একটা দুটো ফার্স্টের ইয়ে আছে আপনার, জার্সি আছে একটা, একটা দুটো, আর একটা সাহিওয়াল আছে, এক গির সাইওয়াল আছে? আছে। আচ্ছা, এটা সাইওয়াল, তাই তো? হ্যাঁ, এইটা সাহিওয়াল আছে। বাকি সব এইচএফ রয়েছে হ্যাঁ, নাকি? এইচএফ আছে, ওইখানে একটা জার্সি আছে, পাঞ্জাবি জার্সি। এখানে একটা গির আছে। আর এইগুলো সব কয়েকটা জার্সি হয়েছে, যেগুলো গরুর সঙ্গে বাছুর হয়েছে। বেসিক্যালি আমি দুটো জিনিস বলি, গরু পুষতে গেলে লাগে গরুর খাবার আর দুধ বিক্রি করা। এই দুটো জিনিস যদি ঠিকঠাক হয়ে যায় যে এবং কেউ গরুকে করতে পারবে। ভালোবাসা এটা থাকা প্রয়োজন। না, সেটা তো ভালোবাসা তো পরে আসবে। সবার আগে আপনাকে সার্ভাইভাল হতে হবে। তো সার্ভাইভ অবশ্যই। করতে গেলে আপনাকে দরকার সস্তার খাবার। সে আচ্ছা ঘাস হতে পারে, গরুর খাবার হতে পারে, খড় হতে পারে। যেকোনো একটা জিনিস ফ্রি হয়ে গেলে আপনি অনেকটা অ্যাডভান্টেজ। যে আচ্ছা আপনার আচ্ছা নিজের খড় আছে বা নিজের ঘাস আছে, অনেকটা ইজি হয়ে গেল। সেখানে দুধটা কোথায় যাচ্ছে? আচ্ছা দুধটা গরু তো প্রতিদিন খাবে, আর প্রতিদিন দুধের মেশিন নয় যে প্রোডাকশন অর্ডার নেই তো আমি বন্ধ করে দিলাম। আপনার প্রতিদিন খাবে, প্রতিদিন দুধ দেবে। তো আচ্ছা দুধটাকে আপনার বিক্রি করার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ধরুন এখন কেউ 10টা গরু নিয়ে শুরু করতে চাইলে হ্যাঁ। তার মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে একটা ফার্ম এবার শুরু? আপনি কি লেভেলে করতে চাইছেন? ধরুন আপনি যদি ৪০ লিটারের গরু নিতে চান, তাহলে আচ্ছা, আপনাকে এভারেজ ২ লাখ টাকা পার গরু ধরে নিয়ে চলতে হবে। পার গরু 2 লাখ টাকা? আচ্ছা, ওটাই কি মানে একটা গরুর দাম, তাই তো? একটা গরুর দাম। একটা গরুর দাম 2 লাখ হ্যাঁ। টাকা আচ্ছা, মোটামুটি আপনার যে ফার্মটা রয়েছে, হয়তো আপনার মতো তো কেউ আর অত ভালো ফার্ম তৈরি করতে পারবে না প্রথমেই। শেড ফেড বা এগুলো আলাদা ব্যাপার। আপনার যদি ঘাস ঠিক থাকে, আপনার খাবার ঠিক থাকে, একটা আচ্ছা, মোটামুটি সেট করে তাতে শুরু উপরে ফ্যান করতে লাগিয়ে পারেন। দিয়ে, যেমন আপনার এই সাইডে বাচ্চা সাইডে যে ফ্যান আছে, ফ্যান হ্যাঁ। আমি ফ্যান লাগিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ফ্যান লাগালে হবে। এইচএফ গরু না পুষলে অত ফ্যানেরও লাগে না। সাহিওয়াল বা গির থাকলে ওদের অত গরম লাগে না। আচ্ছা আচ্ছা এইচএফ গরুগুলো গ্রীষ্মকালে গরমকালে কষ্ট হয় বলে এদের ফ্যান, ফগার এসব অনেক বেশি করতে হয়। এদের আচ্ছা এদের রোগ বিলোগ মানে রোগ ভোগের চান্সও বেশি, রোগ ভোগের চান্স। কারণ এই সাহিওয়াল বা গিরে ওটা নেই। এবার আপনি নির্ভর করছে, বললাম না কোথায় দুধটা বিক্রি করছেন। আচ্ছা আপনি আচ্ছা যদি আমুল বা যে কোনো ইয়েতে মিল্ক কালেকশন সেন্টারে দিতে যান, তাহলে আপনাকে ওরা কি করবে, ফ্যাট আর এসএনএফ মেপে নেবে। সেখানে আবার এইচএফ গরু দিয়ে বেশি দাম পাওয়া যায় না। আচ্ছা সেই মতো। আচ্ছা আচ্ছা, একটা গরু কতদিন বাদে হিটে আসে, মানে প্রথম টাইম যে আসে? মোটামুটি ১.৫ বছরে এসে যায়। 1.5 এইচএফ গরু বছরে? ঠিকঠাক খাওয়ালে দাওয়ালে ১.৫ বছরে হিট এসে যায়। আচ্ছা, 1.5 বছরে এসে যাবে, তাই তো? হুম। আচ্ছা, তাহলে একটা গরু প্রসব করে মানে প্রসবের টাইম কতদিন সময় লাগছে একটা গরু? আরো ৮-৯ মাস, ৯ মাস। আরো 9 মাস? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার তো এখানে বাছুরও রয়েছে। হ্যাঁ। আচ্ছা,
আপনার যেমন বাছুর ডেলিভারি হচ্ছে গরু থেকে, হ্যাঁ তো কি ওজনে ডেলিভারি হচ্ছে? এইচএফ গরুর বাছুর বড় বড় সাইজের হয়। তবু তো কেমন ওজন তো হচ্ছে এই একটু যে বলুন? এইচএফ এর জন্য হ্যামারের বা আর্মাদা যে সমস্ত সিমেন্ট আমরা ইউজ করি, সেসব বাছুর প্রায় 35-40 কেজি ওজনে হয় মিনিমাম। 35-40 কেজি হ্যাঁ ওজন? বড় বড় সাইজের হয়। বড় বড় সাইজের? জার্সির বাছুরগুলো ছোট ছোট হয়, কিন্তু এইচএফ এর বাছুর বড় বড় আচ্ছা, সাইজের হয়। এই টাইপের বড় বড় হয়। হ্যাঁ। আচ্ছা, এবং 18 মাস বাদে গরু আপনার অনেক হিটেও বড় এসে? হয়ে যায়, অনেক বড়। এই যে ওই পাশে গরুটা দেখুন, হ্যাঁ, ওই পাশের গরুটা কত এখন 1 বছর 7 মাস 8 মাস বয়স। তো যেমন আপনি বললেন হ্যাঁ 18 মাস বয়সের গরু, 18 মাসের মতন বয়স হবে এটা। 18 মাসে মানে গরু কত প্রেগনেন্ট হাইট হয়েছিল, দেখুন, তারপর এখন আপনার সমান সমান 5 height। মাস। আমার দেখুন, আমার তো 5 ফুট 11 ইঞ্চি। হুম, দেখুন প্রায় 5 ফুট 7-8 ইঞ্চির উপর হাইট হয়ে গেছে। অবশ্যই, দেখেছেন কত অবশ্যই। বড়? এটা আমাদের বাছুর, কেউ বলতে পারবে? এটা বাছুর, তাও খুব জলে 2 বছর হয়নি এখনো, না তাই তো? এখন বোঝা হয়নি। আচ্ছা, ওটাও মোটামুটি তাই, 18 মাস থেকে ওখানে 18 দুধ মাস হয়নি। দুধা তো হয়নি। না, দুধাত হতে যাচ্ছে। আচ্ছা, দুধা তো হয়নি এবং গরু প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 8-7 মাস এর দুধাত হতে যাচ্ছে আবার। তার মানে আদাতা বলতে গেলে, হ্যাঁ। এই যে কেউ নিয়ে মানে এও তাই। এই যে কেউ নিয়ে ফার্মিং শুরু করলে তার জন্য খুব একটা ভালো হবে, তাই তো? হ্যাঁ, এই ঠিকঠাক করে করতে পারলে, ঠিক সময় মিনারেল মিক্সচার এগুলো সব ঠিকঠাক খাওয়ালে, আচ্ছা, মোটামুটি একটা গরুকে নিয়মিত টাইমে প্রেগনেন্ট করতে চাইলে তাকে ঠিকঠাক টাইমে খাওয়ার নিয়মিত তাকে মিনারেল মিক্সচার, খাওয়া দাওয়া, ক্যালসিয়াম, মিনারেল হ্যাঁ মিক্সচার, ভিটামিন এগুলো তাকে ফলো রাখতেই হবে ঠিকঠাক রাখতে খামারিকে। হয়। হ্যাঁ, না রাখলে উল্টে জ্বর জ্বর ফর হয়ে গিয়ে কেলেঙ্কারি হয়। সমস্যা যেমন লেট হয়ে যাবে, হ্যাঁ খামারে লসও হবে। যত খামারে গরু মানে প্রেগনেন্ট হতে দেরি আসবে, হ্যাঁ, তত ততই ঝামেলা খামারে হবে। লসটা বেশি হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাকে একটা 6 মাস 7 মাসের বাছুর দেখায়, পাঞ্জাবি জার্সি, এই এই বাছুরগুলো সব 6-7 মাস বয়স, 7 মাস 8 মাস বয়স। আচ্ছা, 7 ঠিক মাস আছে, 8 কত মাস। বড় হয়ে গেছে। আমাদের সব প্রত্যেকটা বাছুরের ট্যাগিং করা থাকে। হ্যাঁ, এই বাছুরটা দেখে মনে হচ্ছে এটা 7 মাসের বয়স বাছুর। 7 মাসে? হ্যাঁ, জার্সি আচ্ছা, বাছুর, পাঞ্জাবি জার্সি। জার্সি। বন্ধুরা দেখে নিন, পাঞ্জাবি জার্সি। আচ্ছা, 7 মাস 8 মাসের বয়স আমি দেখলাম। খুব সুন্দর, বন্ধুরা আবার দেখে নিন। আচ্ছা, এই যে গরুকে আপনারা মানে মিনারেল মিক্সচার বা ভিটামিন কি ইউজ করছেন এগুলো? এগুলো আমাদের আছে, আমাদের মেডিকেল স্টাফ আছে, তাদের রেগুলার সাপ্লাই আসছে, আমরা ইউজ করি। জেনেক্স আচ্ছা, কোম্পানির মেটেরিয়াল দিয়ে যায়, নর্মালি আমরা জেনেক্স ইউজ করি। মানে আপনাদের প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা পার্টে আপনারা আলাদা আলাদা লোক রাখছেন, হ্যাঁ, তাই তো? সমস্ত ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, আমাদের মানে হোলসেলে মেটেরিয়াল কোনো আছে, একটা সমস্ত ডাক্তার কোনো একটা লেবারকে সমস্ত দায়িত্ব দিচ্ছেন না, প্রত্যেকটা না, আমাদের ডিপার্টমেন্ট আলাদা রাখছেন। হ্যাঁ, আমাদের 5 জন স্টাফ আছে যারা ডেডিকেটেডলি গরুর জন্য আচ্ছা, থাকে। ফার্ম প্লাস পরিষ্কার মেডিকেল বা স্টাফ খাওয়া আলাদা। দাওয়া হ্যাঁ, এগুলোর দেখভাল করে। মেডিকেল একজন আলাদা, 6 জন আছে। 5 জন আচ্ছা, ডেডিকেটেড ওদের সমস্ত এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী। যেমন দুধ দোয়ানোর ফেসিলিটি আছে 2 জন, তাও আমাদের মেশিনে দুধ দোয়ানো হয়। বাকি একজন এই বাছুরদের টেক কেয়ার করে, আর একজন ওদের গরুদের হেল্পিং করে, আরেকজন স্ট্যান্ড বাই থাকে, একজন ছুটি হলে আরেকজন যায়, মানে আচ্ছা। সবসময় থাকে একজন না একজন। কারো শরীর খারাপ হতে পারে, সেসবগুলো সব চিন্তা ভাবনা করে করা। আচ্ছা, এই গরুগুলো খাচ্ছে কেমন? মানে এই যে 8 মাস 10 মাসের বাচ্চাগুলো, এগুলো তো প্রচুর খুবই খায়, এই টাইমে প্রচুর খাওয়া দাওয়া করে। বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে? হ্যাঁ বাবা, আচ্ছা, এরা প্রচুর খাওয়া দাওয়া করে। এইটা আচ্ছা, অসুবিধা একটা বলতে পারেন, যে কম্পারেটিভলি যে আপনার সাহিওয়াল বা গির বা দেশি গরু বা যে ক্রস গরু যে খাবার খায়, আচ্ছা, এরা তার ডবল খায়। ডবল খায়? ডবল খায়। যেমন দুধ ডবল দেয় তেমন খায়ও ডবল? হ্যাঁ, দুধ ডবল দিক না দিক খায় ডবল। আচ্ছা, দিক না দিক খাবে ডবল? হ্যাঁ আচ্ছা, মোটামুটি এইটা ধ্যান রাখতে হবে মাথায় সবসময়। হ্যাঁ। তাহলে আপনার খরচা কেমন হচ্ছে টোটাল গরুর? খরচা তো আছে ভালো। আমাদের বাছুরটা শুধু ধরে নিই, কারণ বাছুরটা আমরা ফিউচারের জন্য, এটা তো যদি বাছুর বাদ দিয়ে দেয় যে অন্যান্য ফার্ম, সেটা করলে তো অনেক প্রফিটেবল, কিন্তু বাছুর সাথুর সব নিয়ে আমাদের ব্রেক ইভেন হয়ে যায়। আমাদের ফার্মে 20 লিটার অ্যাভারেজ মিল্কিং হচ্ছে। আচ্ছা, এবারে আপনি ওটা কত এভারেজ নিতে চাচ্ছেন? 20 লিটার অ্যাভারেজ আমাদের দুধ হচ্ছে। এখন রয়েছে কত হ্যাঁ। নিতে চাচ্ছেন আপনি ওটা? আমাদের টার্গেট 40 লিটারে যাওয়া। আচ্ছা, 40 লিটারে এবার যাওয়ার ধরুন টার্গেট আছে। এই যে জেনারেশন গুলো তৈরি হচ্ছে, এবার এরা যখন বাছুর দেবে, তখন আচ্ছা, দেখা গেল যে 25 লিটার দিচ্ছে, তখন আমি 40 লিটার টার্গেট কাছে হয়তো বেশি দিলাম, নিয়ে আমার 40 লিটারে আনলাম। আচ্ছা, মোটামুটি এই বাছুরগুলো যখন বড় হয়ে যখন দুধ দেওয়ার টাইম আসবে, তখন সেই বোঝা টাইমে যাবে। যেগুলো কম দুধ দেবে সেগুলো আপনি সেগুলো তখন বিক্রি সেল করবো। করে দিবেন, তাই তো? সেগুলো তখন বিক্রি তো করবো। বন্ধুরা, অনেকেই গরু নিতে চাচ্ছেন, তো অবশ্যই কিছু ওয়েট করুন, কিছুদিন সময় নিন। তারপরে কিন্তু অনেকের তো ধরুন অত দুধের গরু মানে ক্যাপাসিটি সামলাবার ক্ষমতা নেই, তো কেউ 20 লিটার দুধেই খুশি হয়ে যায়, তো তারা এখানে আপনার আসলে গরু পেয়ে যাবে, তাই তো? তখন পাবে, এখন তো এখন না, হ্যাঁ। যেগুলো আপনার মানে কম দুধ দেবে। বন্ধুরা, আপনারা যে গরুগুলো দেখলেন, এই গরুগুলোর কি রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আমরা কিন্তু স্যারকে জিজ্ঞাসা করবো। স্যার বলুন, আপনার যে গরুগুলো রয়েছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গরুগুলো তো ডেভেলপ হয়ে গেছে অনেকটা, এই ওয়েদারের সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোই হয়ে গেছে। কিন্তু এইচএফ গরুর ইন জেনারেল অন্য দেশি গরু যেমন সাহিওয়াল বা গিরের থেকে অনেক বেশি রোগ হয়। আচ্ছা, এবার এইচএফ গরু পুষতে গেলে তাকে নিজেকে তৈরি করতে হবে। যদি দুধ দোয়াতে গিয়ে দুধ কিছুটা থেকে গেল, আচ্ছা, তাহলে ম্যাস্টাইটিস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর মোটামুটি গরমকালে দুধ কষ্ট খানিকটা হয়। রয়ে গেলে ভালোভাবে যদি দুধ দোয়া না হয়,
ওতে রোগ ম্যাস্টাইটিস এসে হয়ে যাবে। যদি আচ্ছা, ম্যাট পরিষ্কার না থাকে, নোংরা থাকে, তাহলে সেখান থেকে ম্যাস্টাইটিস হতে পারে। আচ্ছা, হ্যাঁ, কিট আসে নানা রকম এঁটুলি-ফেটুলি গুলো থেকে এসে ওখান থেকে থাইলেরিয়া হয়ে গিয়ে ঝামেলা হয়। হ্যাঁ, তারপরে আচ্ছা, আপনার এই গরমে গরমে কষ্ট হয়, তখন শরীর খারাপ হয়। আচ্ছা, এই জন্যে এইসব গরুর প্রচুর রোগ আছে এবং আগে থেকে প্রস্তুত হতে হবে, জানতে হয়। আচ্ছা। মোটামুটি প্রপার আগে থেকে ট্রিটমেন্টের প্রস্তুত হতে মধ্যে হবে যে হ্যাঁ, আমাকে রোগের সম্মুখীন হতেই হবে। মিনারেল মিক্সচার বা আচ্ছা, এই ক্যালসিয়াম এগুলো সব রেগুলার খাওয়াতে হয়। এগুলোর অভাব আচ্ছা, হলেই মেইনলি শুরু হয় গন্ডগোলটা। সেদিক আচ্ছা, দিয়ে দেশি গরুতে যেমন সাহিওয়াল ওসব অতটা টেনশন নেই। এমনি জার্সিতেও অতটা চাপ নেই, যতটা আচ্ছা। এই চেপে আছে। মানে যাদের অতটা হেডেক সামলাবার ক্ষমতা নেই তাদের হুম। জন্য সাহিওয়াল বা পাঞ্জাব এসব গরু এইচএফ গরুর অ্যাডভান্টেজ হচ্ছে এইচএফ গরু প্রচুর দুধ দেয়। দুধ দেয়। একদম শান্ত স্বভাবের গরু, আচ্ছা, বেশি মারামারি করে না। আচ্ছা, একদম দুধ দিতে পারলেই বেঁচে যায় এরকম ধরনের। আচ্ছা, আর মাইনাস পয়েন্টটা হচ্ছে দুধে ফ্যাট এসএনএফ কম, ফ্যাটটা কম। হ্যাঁ, আচ্ছা। তার জন্য দুধের দাম পাওয়া যায় না খুব বেশি। আচ্ছা এখন কেমন দাম পাওয়া যাচ্ছে? আমাদের ঠিক আছে। আমাদের এইসব সমস্ত এই বিকাশের সমস্ত কারিগরি ঠিকঠাক ফ্যাট এসএনএফ ঠিকঠাক মেইনটেইন করে গেছে, আচ্ছা। ঠিকঠাক খাইয়ে-দাইয়ে। হ্যাঁ, তো আমরা ঠিকঠাক দাম পাচ্ছি। তবু আপনাদের এখানে পাইকারি কি আমরা রেটে দিচ্ছে? আমরা পাইকারি রেটে হোলসেলে আমরা নরমালি যারা খুচরো নিয়ে যায় 60 প্লাস দেয়। আচ্ছা, আর যারা হোলসেলে নিয়ে যায় তারা 50 প্লাস দেয়। দেখুন ফার্স্ট যদি কেউ ডেয়ারি ফার্মে আসতে চায়, ফার্স্টে তাকে বুঝে নিতে হবে তার পুঁজির কতটা এবং তার আচ্ছা, মধ্যে কিছুটা পুঁজি রেখে দিতে হবে গরু খাওয়া-দাওয়ার মামলা। প্রথমেই আচ্ছা, ইনভেস্ট করে গরু কিনে নিলাম, শেড বানিয়ে নিলাম, ম্যাট কিনে নিলাম, হুম, হইচই করে নিলাম। এবার গরু তো প্রতিদিন এসে গেল। আচ্ছা, এবারে গরু এসে গেলে এবার দুধটা সঙ্গে, সঙ্গে বিক্রি হয়ে যাবে এরকম ব্যাপার নেই। আগে দুধটা বিক্রি করার ব্যবস্থাটা দেখে নিতে হবে। অবশ্যই। এবার দুধটা বিক্রি না আটকে গেলেও অনেক ফান্ড আটকে গেল আপনার। এবার আচ্ছা, তখন যদি আমার রিজার্ভ ফান্ড না থাকে তখন গরু তো না খেয়ে মরবে না, মরে যাবে তাহলে না মরে খেয়ে। যাবে। হ্যাঁ, সব অবশ্যই। গন্ডগোল হয়ে যাবে। বন্ডেল হয়ে যাবে। আমার টাকা নষ্ট হয়ে হ্যাঁ, গেল। সেইজন্য আগে থেকে কিছুটা রিজার্ভ ফান্ড রেখে দিয়ে দরকার হলে ২ টো গরু কিনুন, ২ টো থেকে ৪ টে, ৪ টে করে ৬ টা ৮ টা করে বাড়ান। আচ্ছা, কিন্তু আগে নিজের রিজার্ভ ফান্ড অনুযায়ী আস্তে, আস্তে আচ্ছা চলুন। ১০ টা গরু থাকলে রিজার্ভ ফান্ড কত রাখতে হবে? ফার্ম বাদে টোটাল সেটআপ রেডি হয়ে গেল তার বাদে ১০ টা গরু ১০ টা থাকলো গরু রাখলে মিনিমাম ৩ লাখ টাকা হাতে রেখে দিতে হবে। বছরে, হ্যাঁ, বছরে। সবসময় থাকতে হবে হাতে। আচ্ছা। তো বন্ধুরা মোটামুটি সবসময় বছরে ৩ লাখ টাকা হাতে রাখতে হবে ১০ টা গরুর পিছনে। তো এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে তারপর ইনকামটা পরের কথা। কারণ হট করে খাওয়ার ধরুন আপনার যে দুধ নিয়ে গেল, সে হুম, হঠাৎ করে বলল, "দাদা আমি ১৫ দিন এখন পরে পয়সা দেবো।" তো অবশ্যই ১৫ দিনে ঢুকে বলতেই গেল পারে। তো পয়সা। তো সেই ১৫ দিনের খাবারটা আপনি নিজে টানতে হবে। অবশ্যই তারপর ধরুন হট করে কোনো গরুর শরীর খারাপ হলো। হ্যাঁ, হতেই পারে। তখন হতেই পারে। ডাক্তার আসলো, ডাক্তার ধরো ওষুধ-ফষুধ কিনতে হলো। হয়তো এমন ওষুধ দেবে সেই ওষুধের হ্যাঁ, ৫,০০০ ৳১০,০০০ খরচা। ৫,০০০-১০,০০০ কোনো ব্যাপারই নেই। এইসব গরুতে হুম, ৪০-৫০ হাজার টাকা ঢুকে যায়। ৪০-৫০,০০০ টাকা? হ্যাঁ, ঢুকে যায় আরামসে। আ তো এইগুলো আবার আমাদের টোটাল ২২ টা গরুতে এখন আমরা ২০,০০০, ৩০,০০০ চলে এসেছি বোধহয় না? আমাদের ১.৫ লাখ টাকা মাসে করেছি খরচা। এমন সময়ও গেছে। ২২ টা গরু তো ৳১.৫ লাখ হ্যাঁ, টাকা মাসে খরচা করছেন। করেছিলাম। তো সেই জায়গায় ওটা আমরা কি এখন ওষুধে? হ্যাঁ, ওষুধে? সেই জায়গায় আমরা এখন এতগুলো গরু মিলে ৩০-৩৫ হাজার টাকার মাসে নিয়ে চলে এসেছি খরচা। আচ্ছা ৩৫,০০০ টাকা এখন নিচ্ছে মানে অনেক হ্যাঁ, কমিয়েছেন। অনেক কমিয়ে দিয়েছি। প্রায় ১,২০,০০০ টাকার মতো কমিয়েছেন আপনি। হ্যাঁ, কারণ এটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করে এদের সমস্ত ক্রেডিট এদের। কারণ আচ্ছা। কি আমরা পয়েন্ট গুলোকে দেখেছিলাম যে মোটামুটি এগুলো আপনার হয়। ফার্মের যারা ম্যানেজমেন্ট করছেন উনাদেরকেও ক্রেডিট দেওয়া অবশ্যই দরকার। ডেফিনিটলি ওরাই তো সব মোটামুটি করে। ফার্মে লেবার ভালো থাকা উচিত নাকি? ট্রেন্ড লেবার থাকতে হবে, তাদের হুম, জ্ঞান থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেগুলো বুঝে সুঝে করতে হবে। মডার্ন সায়েন্টিফিক ওয়েতে করতে গেলে মডার্ন সায়েন্টিফিক জ্ঞান থাকতে হবে। মানে আমি কিছু বয়স্ক খাটালের লোক দেখেছি। মানে কর্মচারী বলছি। আচ্ছা। তারা এসে ড্রিংক করে। নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই। ড্রিম করে হ্যাঁ, ফার্মে? চুল্লু খায়। তো হ্যাঁ, চুল্লু-টুল্লু খেয়ে নিল। আচ্ছা, তারপরে গরু ঠিক মতন দোয়ালো না। আচ্ছা, তারপর বাছুরকে না খেতে দিয়ে মেরে ফেললো। বা ওদের আচ্ছা, অ্যাটিটিউডটাই হচ্ছে যে বাছুর ফেলে দাও। বাছুর গরুর জন্য না, ফার্মের জন্য নয়। আচ্ছা। সেকেন্ডলি ওই আমি আপনার যেই বাছুরের দুধ নিচ্ছি সেই বাছুরটাকে বাঁচাবো না? না সেই গরুর বাছুরটা বাঁচাবো না? এইসব গরুতে বাছুর লাগে না দুধ দোয়াতে। ঠিক আছে? আচ্ছা। সেই সুযোগে বাছুরটা কেন ৩ লিটার দুধ খাবে না বাবা? আমি ওই বাছুরটা তো বাঁচালে তো বাছুরটা তো পরে দুধ দেবে। সেটা তো ফার্মার যারা ফিউচার ভাবে তারা আচ্ছা, রাখবে। সেরকম ফার্ম ওয়েস্ট বেঙ্গলে দেখান না কটা। খুঁজে হাতে গোনা 10% ও পাবেন না। 100% এর মধ্যে 10% ও ভালো ফার্ম পাবেন না যারা অরিজিনালি বাছুর জেনারেট করছে, বড় করছে। আচ্ছা, 90% বাছুর রাখে না। আচ্ছা। তো বন্ধুরা আজকের ভিডিওটা করতে এসে অনেক কিছু আমরা জানতে পারলাম। তো এরকমও চলছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, তাই তো? দুধ যেমন ডাক্তার বলে আজকাল গেলে ডাক্তারদের কাছে, মানুষের ডাক্তারদের বলছি, বাচ্চাদের দুধ খাওয়াবেন না, বয়স্কদের গরুর দুধ খাওয়াবেন না। কেন বলে বলুন তো? কেন ওটা তো আমার ঠিক জানা নেই। আপনারা দেখবেন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে গরুর দুধ খাওয়াবেন না। হ্যাঁ, হ্যাঁ, বলে তো হ্যাঁ, গ্যাস হ্যাঁ, হবে, আপনি গরুর দুধ খাবেন না হ্যাঁ, কেন? ঠিক, ঠিক, ঠিক। আগে তো আমাদের দাদু দিদিমারা সব দুধ খেয়েছে। দুধ খাইয়ে দিত। দিল্লি, বোম্বে লোকরা, গুজরাটের লোকরা দুধ খাচ্ছে। তাহলে অবশ্যই। আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকরা দুধ খাবো না কেন? হ্যাঁ, ওইটাই তো কথা। কেন খাবো না? কারণ? কারণ হচ্ছে যে এখানে যে সমস্ত খাটালগুলো আছে না, আবার আমি বলছি 90% খাটালে অক্সিটোসিন ইনজেকশন দিয়ে দুধ বার করা হয়। আচ্ছা। যেটা মারাত্মক ক্ষতিকারক শরীরের পক্ষে। ওইটা আমরা একটা ভিডিও দেখছিলাম যে ওইটাতে মানে আমাদের ইন্ডিয়ায় ব্যান্ড আছে। তারপরে ওই ইন্ডিয়াতে ইনজেকশন ব্যান্ড। ব্যান্ড আছে। হ্যাঁ। তারপরে ওটা চলছে কিভাবে?
এটাই তো চলছে, এটাই তো ঘটনা। যেটা আমরা ওই ব্যান্ড ইনজেকশনটা সেটা, এটা ব্যান্স অফিসিয়ালি ব্যান্স ব্যান্ড। কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় না। আচ্ছা, আমি ২ টো ৩ টে খাটাল ঘুরতে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, সেখানে গিয়ে দেখছি লাইন পর লাইন অ্যাম্পলস এর প্লাস্টিকের ওইগুলো শিশিগুলো পড়ে আছে। আচ্ছা। প্রত্যেকটা গরুকে দিচ্ছে, রক্ত ঝরছে পর্যন্ত গা থেকে আর দুধ হ্যাঁ, দোয়াচ্ছে। হ্যাঁ, বাছুর অবশ্যই। ফাছুরের কোনো গল্প নেই। শুধু মারছে ইনজেকশন, দুধ বার করছে। ওই দুধ খেলে সবার ১২টা বেজে যাবে। ডাক্তার তো ঠিক কথা বলছে। তো দুধ খাবেন না। কারণ কি ঠিক। 90% ডাক্তার তো সিউরিটি দিতে পারছে না যে আমার গরুর যে দুধটা কি খাচ্ছি সেটার মধ্যে সেটা তো বলতে অক্সিটোসিন পারছে না। আছে কিনা, ডাক্তার এটাতে তো বলতে যাতে পারছে না না এটা খাওয়ায়। সঠিক গরু কি মানে সঠিক অ্যা আমাদের দুধ ফার্মে এসছে কি যারা দুধ নিয়ে ডুপ্লিসিটি যায়, দুধ এসছে। আমাদের বিনা অক্সিটোসিনে দুধ দোয়ানো হয়। আমাদের আচ্ছা, এখানে কোনো দুধে কোনো রকম জল দেওয়া হয় না। আচ্ছা, 100% পিওর মিল্ক যেটা হয়, আমি নিজে খাই, আমার সমস্ত লোকরা খায়। আচ্ছা, আমাদের যারা নিয়ে যায় তারাও জানে। তারা আ সেটাই গুডউইল এর জন্য আমাদের কোনো দুধ প্রতিদিন দুধ বেরিয়ে চলে যায়। আচ্ছা, সমস্যাও নেই কোনো। মার্কেটিংটা আপনাদের ভালোভাবে এগোচ্ছে। তো ভালো স্যার ভালো কোয়ালিটির দুধ থাকবেন। পেলে সবাই ভালো দুধ নেবে, স্বাভাবিক অবশ্যই, কথা। অবশ্যই। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না। তো এই মুহূর্তে শেষ করছি। স্যার ভালো থাকবেন। থ্যাংক ইউ।